আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্র ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বর্তমানে গাজা অভিমুখে যাত্রায় রয়েছেন। তিনি অংশ নিয়েছেন একটি বিশেষ আন্তর্জাতিক নৌবহরযানে, যার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই নৌবহরের লক্ষ্য গাজায় চলমান মানবিক সংকটে সাহায্য পৌঁছে দেওয়া এবং বিশ্ববাসীর কাছে বার্তা পৌঁছানো যে গাজার মানুষের পাশে দাঁড়ানো এখনই সবচেয়ে জরুরি সময়। নিজের সর্বশেষ ভিডিও বার্তায় শহীদুল আলম জানিয়েছেন, তিনি বর্তমানে কনসিয়াস নামের জাহাজে রয়েছেন। এই জাহাজটি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি অংশ, যা ভূমধ্যসাগরের পথে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তাদের অবস্থান ট্র্যাক করা যাচ্ছে ফরেনসিক আর্কিটেকচার নামক এক আন্তর্জাতিক সংস্থার সহায়তায়। এই সংস্থাটি নৌবহরের চলমান মনিটর করছে, যাতে বিশ্ববাসী রিয়েল টাইমে দেখতে পারে কোন পথে গাজা পৌঁছানোর চেষ্টা চলছে। শহীদুল আলম জানিয়েছেন, তাদের গাজা পৌঁছানোর নির্দিষ্ট সময় বলা হয়নি। এখনও সবকিছু নির্ভর করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কীভাবে প্রতিক্রিয়া দেখায় তার উপর। তার ভাষায়, এ উত্তর নির্ভর করছে আইডিএফ আমাদের সঙ্গে কেমন আচরণ করে। অতীতে তারা অনেক সময় আমাদের আটক করেছে, কখন কোথায় সেটা ঘটতে পারে আগে থেকে বলা অসম্ভব। এই বক্তব্যে তিনি বোঝাতে চেয়েছেন, তাদের যাত্রা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, তবুও তারা মানবিক সহায়তা পৌঁছানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ। বিশ্বজুড়ে এখন অনেকেই এই যাত্রার প্রতি নজর রেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানাচ্ছেন, আবার কেউ কেউ উদ্বেগও প্রকাশ করছেন। শহীদুল আলম বলেন, তারা যুদ্ধ নয়, মানবতার জন্য যাত্রা করেছেন। তার ভাষায়, আমরা কোনো সংঘাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ভালোবাসার মানবতার বার্তা নিয়ে। বিশ্বজুড়ে অনেক সাংবাদিক, আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী এখন এই যাত্রাকে মানবতার মিশন বলেছেন। শহীদুল আলমের এই সাহসী পদক্ষেপ গাজায় আটকে থাকা মানুষের প্রতি বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানবিক দায়িত্বের স্মারক হয়ে উঠেছে। শেষে তিনি সবার উদ্দেশ্যে বলেন, আমার জন্য দোয়া করবেন যেন নিরাপদে গাজা পৌঁছাতে পারি এবং সাহায্য পৌঁছে দিতে সেই মানুষগুলোর কাছে এখনো আশা হারায়নি। আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্র ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বর্তমানে গাজা অভিমুখে যাত্রায় রয়েছেন। তিনি অংশ নিয়েছেন একটি বিশেষ আন্তর্জাতিক নৌবহরযানে, যার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই নৌবহরের লক্ষ্য গাজায় চলমান মানবিক সংকটে সাহায্য পৌঁছে দেওয়া এবং বিশ্ববাসীর কাছে বার্তা পৌঁছানো যে গাজার মানুষের পাশে দাঁড়ানো এখনই সবচেয়ে জরুরি সময়। নিজের সর্বশেষ ভিডিও বার্তায় শহীদুল আলম জানিয়েছেন, তিনি বর্তমানে কনসিয়াস নামের জাহাজে রয়েছেন। এই জাহাজটি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি অংশ, যা ভূমধ্যসাগরের পথে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তাদের অবস্থান ট্র্যাক করা যাচ্ছে